শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার। কেনই গ্রেপ্তার? তিনি তো সচিব ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব বা সরকারি দায়িত্ব পালন করেছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে। তাহলে গ্রেপ্তার কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে আগেই বলেছি যে কিছু আমলা, সামরিক, বেসামরিক, তারপরে কিছু শিক্ষক, কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা এই যে শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের ভূমিকা অসামান্য। বলা যায় যে এদের আশ্রয় প্রশ্রয় সমর্থনে শেখ হাসিনা স্বৈরশাসক হয়ে উঠতে বাধ্য হয়েছে বা উঠতে সাহায্য করেছে। শেখ হাসিনা যে স্বৈরশাসক, এটা তার নিজের চেষ্টা না। এই চেষ্টায় যারা সঙ্গী, এই হচ্ছে সিন্ডিকেট, আমলাতন্ত্র এবং সব দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, সামরিক, বেসামরিক, তারপরে হচ্ছে সাংবাদিক, বুদ্ধিজীবী এবং করাপ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী। এদের যোগ সাজসেই শেখ হাসিনা দানবে পরিণত হয়। তাদেরই একজন এই আবুল কালাম আজাদ। আচ্ছা, আরেকটা বলি, তো উনি তো আমলা, মুখ্য সচিব ছিলেন, তাই না? একেবারে নিরপেক্ষভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করার কথা। তিনি আবার কি হয়েছে? তিনি কিন্তু আবার সাবেক এমপি। এই সবশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 5 আসন থেকে তাকে নৌকা প্রতীক নিয়ে সে নির্বাচিত হন। ওই জামালপুরে যে আওয়ামী লীগের যারা ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকে বাদ দিয়ে এই আবুল কালাম আজাদকে মনোনয়ন দেয় এবং তিনি নির্বাচিত হয়ে আসেন। সম্ভবত আমি যেটি গেস করি যে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের যে মাফিয়া দুর্নীতি, সেই মাফিয়া গ্রুপের একজন সদস্য হচ্ছে এই আবুল কালাম আজাদ। তার সম্পর্কে আরো একটা রিপোর্ট ছিল যে স্পেশাল ক্যাটাগরিতে সে উত্তরায় একটি বড় আকারের প্লটেরও মালিক হয়েছে। শেখ হাসিনার কারণে আজকে প্রশাসন প্রশ্নবিদ্ধ, পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ, ব্যবসায়ীরা প্রশ্নবিদ্ধ, সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ, সবই প্রশ্নবিদ্ধ। এই কারণে আমলাদেরকে মানুষ বিশ্বাস করে না, সাংবাদিকদের বিশ্বাস করে না, ব্যবসায়ীদেরকে মনে করে লুটেরা, রাজনীতিবিদদের মনে করে তারা হচ্ছে অসৎ। এই যে তকমা বা এই ধারণাটা তৈরি হয়েছে বিশেষ করে গত 15 বছরে শেখ হাসিনার দুঃশাসনের কারণে। আর এই আবুল কালাম আজাদের মতন লোকরা, তারা হচ্ছে আসলে তারা সচিবগিরি করেনি, তারা আসলে দল করছে। তারা নিজেরা নষ্ট হয়েছে এবং পুরো প্রশাসনকে নষ্ট করছে। এবং যত জাল জালিয়াতির নির্বাচন, সেই নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য তারা চেষ্টা করছে। এদের কিন্তু শিরোমণি লিডার একজন ছিলেন, তিনি মারা গেছেন। তার নাম কি জানেন? এসটি ইমাম। এই হচ্ছে নষ্টের গোড়া। তারপর এই ধারাবাহিকভাবে এই আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই নষ্ট হয়েছে। কি বলবো ভাই, আমি আমার ব্যাচের প্রশাসনের তারা তো সচিবদেরও অনেকে নষ্ট হয়ে গেছে। তারা আর প্রজাতন্ত্রের কর্মকর্তা থাকেনি, তারা হয়ে গেছে শেখ হাসিনার চাকর বাকর। একদম মানে শেখ হাসিনা যা বলবে তারা তাই করবে। এরা শেখ হাসিনার কর্মী বলেন, চাকর বলেন বা ভৃত্য বলেন। তা হয়েছে একজন দেয় না, এটা বিশাল দত্তের মতন, কি আনোয়ার, বোধহয় আনোয়ার বিন কি নাম, ওই বেটাও চাকরি মানে কয়েকদিন মন্ত্রী পরিষদ সচিব ছিল, তারপরে এসে ফট করে এসে একদিন ওই ধানমন্ডিতে এসে হাজির, কি এসটি ইমামের জায়গায় কবির বিন আনোয়ার সম্ভবত, হ্যাঁ, ওই তাকে নাকি নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকদিন দেখলাম যে তার এনে বেশ হইচই, তারপরে আর ফুটুস, আর কোনো খবর নেই। কিন্তু কারো খবর আছে এই আবুল কালাম আজাদের মতন লোকরা এই আমলাতন্ত্র, স্বৈরতন্ত্রকে টিকায় রাখার চেষ্টা করছে। আমলাতন্ত্রের এরা হচ্ছে মাফিয়া। এদের অবশ্যই এদের বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ আছে এগুলি ফাইন্ড আউট করে এদের বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতের এই এখনকার যে আমলাতন্ত্র
বা ভবিষ্যতে যে আমলাতন্ত্র আসবে তাদের মাথার মধ্যে যাতে দলীয় চিন্তা না থাকে, রাষ্ট্র নিয়ে যাতে তারা চিন্তা করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।